প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করছো, খুব ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন যেটা হয়তো তুমি মাঝে মাঝেও নিজেকে করো, পড়াশোনা তো শেষ হবে কিন্তু স্যালারি কি মনের মতো পাবো? স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মেন্টর আশিক। আজকের ভিডিওটা দেখার তোমার চিন্তাধারা এবং কেরিয়ার গ্রাফ দুটোই বদলে। হয়তো তুমি ভাবছো যে সবাই তো বলে যে প্যারামেডিক্যালের কোর্স করা মানে সিকিউরিটি, হাই স্যালারি, সেটা তো ভাগ্যের ব্যাপার। যতক্ষণ না তুমি এই ভিডিওটা দেখছো এবং আমার কথাগুলো শুনছো, তুমি বুঝতে পারবে এটা ভাগ্য নয়, এটার জন্য লাগবে একটা সাইন। জানতে হবে তোমাকে কিছু টেকনিক, যেখানে তুমি হাইয়েস্ট পেইং স্যালারি পাবে। আজকের ভিডিওতে রিভিল করব সেই সিক্রেট যেগুলো অনায়াসে তোমার সহপাঠী থেকে তোমাকে এগিয়ে দেয় এবং কেরিয়ারের শুরুতেই স্যালারি ডিমান্ড করতে পারো। তুমি কি প্রস্তুত? দেখো, লজিক্যাল একটা জিনিস ভাবো, প্রতি বছর হাজার হাজার ছেলে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করে, ডিএমএলটি, বিএমএলটি, ওটি টেকনিশিয়ান ইত্যাদি ইত্যাদি, লিস্ট অনেক। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো সবাই তো একই সিলেবাস পড়াশোনা করেছে, সবাই তো একই ডিগ্রি নিচ্ছে, তাহলে হসপিটাল বা কোম্পানিগুলো কেন বেশি স্যালারি দেবে? যখন মার্কেটে একই স্কিলে হাজারটা অপশন পাওয়া যায়, তখন স্যালারি কমে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তুমি হয়তো দেখেছো যে তোমার সিনিয়র কোন এক দাদা 3-4 বছর কাজ করছে, তার স্যালারি তেমন কিছু বাড়েনি, ওই মেরে কেটে হয়তো 10-15 হাজারের মধ্যেই ঘুরছে। আবার এমনও দেখেছো হয়তো এই হসপিটাল ওই হসপিটাল দৌড়ঝাঁপ করছে, কিন্তু পকেটের অবস্থা সে একই আছে, একটা চাপা ফ্রাস্ট্রেশন কাজ করছে, তাই না? দেখো, এরকম ভাবে চলতে থাকলে যেটা হবে, আগামী 5 বছর পরও এই কোর্স করার পর খুব একটা পরিবর্তন হবে না জীবন। আর আমি জানি যে তুমি এটা কখনোই চাইবে। তুমি যেমন সম্মান চাও, অবশ্যই তুমি ফাইন্যান্সিয়ালও ফ্রিডম চাও, আর ঠিক সেই কারণেই হয়তো তুমি আমার এই ভিডিওটা দেখছো। তাহলে উপায় কি? উপায়ের এক নাম হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু অ্যাড। ডিগ্রি তো সবাই করছে, ডিগ্রিটা কোনো ম্যাটারই নয় একটা সময়ের, কিন্তু তোমার কাছে এমন কি আছে যা তোমাকে আলাদা করে দেয়? এখানে আমি তোমাকে 3টি পাওয়ারফুল সিক্রেট টিপসের কথা বলবো। প্রথম টিপসের নাম হচ্ছে কমিউনিকেশন মাস্টারি। ইয়েস, শুধু কাজ জানলেই হবে না, তোমাকে পেশেন্টের সাথে কথা বলা, ডক্টরের সাথে কথা বলা, এই টেকনিকের মাস্টার হতে। যেই মুহূর্তে তুমি পেশেন্টকে অনায়াসে ডিল করতে পারবে, ম্যাক্সিমাম পেশেন্টকে, যেই মুহূর্তে তুমি ডক্টরের সাথে ভালোভাবে কথা বলে তাদের সাথে ভালোভাবে ডিল করতে পারো, তখনই তোমার ভ্যালু কিন্তু 10 গুণ হয়ে যাবে। সম্প্রতি আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখছি, ওখানে দেখাচ্ছে যে 3টে এমপ্লয়ি, দুজনা কমপ্লেন করছে বসের কাছে যে আমাদের স্যালারি বাড়ছে না কেন, ওই ছেলেটার বাড়লো কেন। তখন বস 3জনাকে একই কোশ্চেন, এবং 3জনা 3 রকম ভাবে কিন্তু তার রেসপন্স দেখালো। কোশ্চেনটা যে আমি 100 পাতার জেরক্স করতে চাই, যাও জেরক্সের দোকান, জেনে এসো কত দাম পড়বে। প্রথম জন কি করলো, যে জেরক্সের দোকানে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে কত দাম পড়বে, বললো 2 টাকা। কতক্ষণ পরে দেবে? না, একদিন পরে দেবে। দ্বিতীয় জন যখন গেল, বললো না, এটা 1.5 টাকা পড়বে, আর 5 ঘন্টা পরে দেবে। তৃতীয় জন কি করলো, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো যে জেরক্সের নাম্বার আমার কাছে আছে, ফোন করে বললো যে ঠিক আছে, 50 পয়সায় 1 ঘন্টার মধ্যে সব জেরক্স করে দিই। তাহলে এই যে 3 নম্বর ব্যক্তি, এ কি করলো, ভ্যালু ক্রিয়েট করলো বসের উপরে, তো অটোমেটিক তার তো স্যালারি বাড়বেই। আমাদেরকে সেম জিনিসটা জানতে হয়, আমরা যে প্রতিষ্ঠানে বা যেখানেই চাকরি করি বা যাই করি না কেন, আমাকে ভ্যালু ক্রিয়েশনের কনসেপ্টটা বুঝতে হবে, যে সেখানে আমি কতটা ভ্যালু অ্যাডেড করতে পারছি। তখনই কিন্তু আমার যে প্রতিষ্ঠানের যে হেড আছেন ওনার কিন্তু চোখে পড়বো। তা না হলে ডিগ্রি তো সকলের আছে, স্কিল তো সকলেই শিখেছি। 2 নম্বর টিপস যেটা তোমাকে জানতে হবে, সেলস এবং নেগোসিয়েশন। শুনে হয়তো অবাক হচ্ছ, প্যারামেডিক্যাল আবার সেলস? হ্যাঁ, কারণ প্রাইভেট হেলথ কেয়ার সেক্টরে পুরোটাই একটা ব্যবসার মতো চলে। এবার ভেবে দেখো, তোমার যদি সেলসের টেকনিক জানা থাকে, আর তুমি যদি কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করো, সেখানে কোনো একটা পেশেন্টকে যদি এরকম ভাবে বলো যে আপনার সুগার টেস্টের সাথে লিপিড প্রোফাইল এটাও করে নিন, প্যাকেজে ডিসকাউন্ট আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, হসপিটালে ইনকামটা বেড়ে যাবে। যখন কোনো ওটি টেকনিশিয়ানের কাছে এরকম কোনো অপশন আছে, সে দেখুক যে আর কি অ্যাডেড করতে পারে। আলটিমেট আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে, আমরা যদিও ব্যাক এন্ডে কাজ করি, পেশেন্ট যখন ডিল করব সেখানে ভ্যালু প্রোভাইড করা, পেশেন্টের কাছ থেকে সেল বেশি করে জেনারেট করার কনসেপ্ট নিয়ে আসা। বা ডায়াগনস্টিক সেন্টারে ইনকাম বাড়বে, অবশ্যই সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের স্যালারি হাই হবে। এর জন্য আমার এই বিষয়টাতে আমার ডিগ্রি থাকলে হবে না, আমার লাগবে সেলসের টেকনিক। প্যারামেডিক্যালের যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে তুমি অন্য অপশনেও যেতে পারো, যেমন এমআর বলে একটি কোর্স আছে, এমআর বলে একটি জব আছে, সেখানে তুমি সুইচ করতে পারো, কিংবা কর্পোরেটের বেস্ট যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে তুমি সুইচ করতে পারো। এবার তার জন্য তোমাকে যেটা লাগবে, ইন্টারভিউ যখন নেবে, ইন্টারভিউ বোর্ডেতে তোমার কনফিডেন্স থাকতে হবে। তোমাকে ইন্টারভিউ বোর্ডেতে এটা বোঝাতে হবে যে তোমার যা স্কিল আছে সেটা দিয়ে তুমি পরবর্তীকালে এমআর যে ইন্টারভিউ দিতে যাবে সেখানে তুমি কাজে লাগাতে পারো। এটা তোমাকে কিন্তু তাদেরকে বোঝাতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, যে কোনো কর্পোরেট
চাকরিতে স্মার্টনেস অনেক বেশি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল, এগুলোতে যার যত বেশি দক্ষ সে তত বেশি গ্রো করতে পারে। একটা উদাহরণ তোমাকে দিই। ধরো দুটো ছাত্র ইন্টারভিউ দিতে গেছে, দুজনেরই একই ডিগ্রি আছে, প্যারামেডিক, এবং প্রথম ছাত্রটা অনেক বেশি নার্ভাস, তোতলাচ্ছে কথা বল, শুধু সার্টিফিকেট এবং মার্কস দেখা। বি ছাত্র যখন সে ইন্টারভিউ দিতে গেল, সে তো মার্কস সার্টিফিকেট দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস দেখাতে পারে, কথা বলছে। সেখানে এটাও বলছে যে স্যার আমি তো মেশিন অপারেট করতে জানি, এর সাথে আমি এটাও জানি যে কিভাবে একটা পেশেন্টকে শান্ত করতে হয়, তাদেরকে বেস্ট সার্ভিস দিতে হয়। তুমি বলো যে হসপিটাল কাকে বেশি স্যালারি দেবে, কাকে বেশি বেশি প্রেফার দেবে? অবশ্যই বি স্টুডেন্টকে। দেখো, এই বিষয়ে আমি গভীরভাবে তোমার সাথে আলোচনা, যেখানে কেরিয়ার মাস্টারি ওয়ার্কশপে তুমি আমার সাথে জয়েন, যেখানে কিভাবে নিজের জায়গাটা করে নেওয়া। কারণ দেখো, ডিগ্রি তো সকলেই নেবে, কিন্তু ডিগ্রি থেকেও আলাদা না হলে কখনো তুমি গ্রো করতে পারবে। আর এটার জন্যই আমি কেরিয়ার মাস্টারি ওয়ার্কশপ এনেছি, যেখানে তোমাদেরকে হ্যান্ড হোল্ডিং হেল্প করবো এবং বুঝিয়ে দেবো যে কোন জিনিসটা আগামীতে করবে আর কোন জিনিসটা করবেন। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করো অথবা মেসেজ করো এই নাম্বারে, কেরিয়ার মাস্টারি ওয়ার্কশপ বল।